আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, আমি মানুষকে ভালোবাসি, মানুষকে আপন করে নিতে পারি, সেটা আমার বিবেক। কিন্তু আমার ভালোবাসাটা, আমার ভালো লাগাটা, আমার বন্ধুত্বটাকে তুমি মূল্য দিতে পারলে না, সেটা কিন্তু তোমার কমতি, আমার কমতি নয়। তবে হ্যাঁ, এখানে মানসিকতা একটা ভূমিকা রাখে। তোমার মানসিকতা যতটা নিচু, তুমি ঠিক আমাকে ততটা নিচুভাবেই দেখবে। আর যদি তোমার মানসিকতা উঁচু হয়, তাহলে তুমি আমাকে কিন্তু উঁচুভাবেই দেখবে। কেন কি একটা মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে তার মানসিকতাকে কেন্দ্র করে, জানো তো? যাই হোক, এ বিষয়ে অনেক কথা বলবো, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে বাইরের আবহাওয়াটা তো তোমাদের দেখালাম, কুয়াশা পড়েছে। আর এই কুয়াশাটা বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে যে কতটা ক্ষতিকর তা কিন্তু আমার বলার অপেক্ষা রাখে না। ঘড়ির কাঁটায় বাজছে সকাল 8টা। একটু চা নিয়ে বসেছিলাম, চাটা বেশ ধীরে সুস্থেই খেয়েছি, কেন কি সোনা এখনও পর্যন্ত ওঠেনি। ওদিকে আমাদের রান্নাঘরে উনুন জ্বেলে গেছে, সেখানে পালং শাক কিন্তু চেপেও গেছে, আর ওদিকের হাঁড়িতে ভাতের জল ফুটছে। আর এই যে দেখছো, এখানে আলু এবং ওলকপি কেটে রেখেছে, আর ওদিকে হচ্ছে ধনেপাতা আর রসুন ছাড়ানো আছে। তার মানে আলু ওলকপি দিয়ে কিছু একটা তরকারি হবে এবং ধনেপাতা বাটা হবে। আর এদিকে সোনা ওঠেনি, সেই সুযোগে কী করলাম, ভাবলাম কি সোনার জন্য যে খাবারটা রান্না করব দুপুরবেলার, তারই সবজিটা কেটে রাখি। একটু আলু আর একটু গাজর কেটে রেখেছিলাম। এখানে এসে না বটিতে কাটতে আমার খুব অসুবিধা হয়, জানো তো। আমি ওখানেও বটিতে কাটি, কিন্তু ওই বটিটা না একটু অন্যরকম, সেই জন্য ওখানে আমার কাটতে সুবিধে হয়। আর এই বটিটা দেখবে, যেই কাটছি বটিটা হিলছে খালি, ওই জন্য একটু অসুবিধে হচ্ছে। আর এই মুহূর্তে একটা কথা বলে রাখি, আমার গলার ভয়েসটা একটু হলেও পরিবর্তন হয়েছে, কেন কি আমরা না প্রচণ্ড ঠান্ডায় ভুগছি, মা ছেলে দুজনেই। সেই জন্য যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো অসুবিধা হয়, অবশ্যই কিন্তু ভুল ত্রুটি মার্জনীয়। এদিকে আবার এসে দেখছি রাস্তায় মাছওয়ালা এসেছে, বড় বড় পাঙাশ নিয়ে এসেছে। সত্যি কথা বলতে কি, আমি এত বড় পাঙাশ কোনো দিন দেখিনি। হ্যাঁ, পাঙাশ আমাদের বাড়ি আগে আনা হতো, তবে কাটা অবস্থায়, সেই জন্য পাঙাশ মাছটা পুরো দেখার সৌভাগ্য আমার কোনো দিন হয়নি, সেটা আজকে দেখে নিলাম। ওদিকে বেড়ালটা ভাবছে এই মাছওয়ালাটা মাছ কাটছে, মনে হয় ওকেই দেবে খেতে, সেজন্য ওখানে বসে যেন ম্যাও 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 করেই যাচ্ছে। এদিকে দেখো আকাশের অবস্থা, এখনও কিন্তু রোদ ওঠেনি। আজকে রোদ ওঠার সম্ভাবনাটা কিন্তু খুবই কম, জানো তো। চলো, যে কথা বলছিলাম, আমার আজকের ভ্লগের যেটা টাইটেল, সেটা দেখে তোমরা কি বুঝলে? দেখো, একটা মানুষকে কখনোই ক্যামেরার ওপার থেকে বিচার করা যায় না। একটা মানুষের সাথে মিশতে হয়, তার সাথে মিশে তবে গা বোঝা যায় যে আদৌ মেয়েটা অহংকারী কিনা। এবার দেখো, সত্যি কথা বলতে কি, আমি না খুবই সাধারণ ঘরের একটা মেয়ে, সেটা আগের দিনও তোমাদের বলেছি, এবং খুবই সাধারণ ঘরের একটা বউ। হ্যাঁ, বর একটা সরকারি চাকরি করে, সে একটা ভালো পোস্টে রয়েছে, তবে তা নিয়ে আমার কোনো অহংকার নেই, আর আমি সে বিষয়ে ব্লগে তেমন কিছু বলিও না, জানো। তবে তার সত্ত্বেও আমার বেশ কিছু, তাদেরকেও আমি শুভাকাঙ্ক্ষী বলবো। শুভাকাঙ্ক্ষীরা, তাদের ধারণা আমি নাকি খুবই অহংকারী। সত্যি কথা বলতে কি, আমি সত্যি করেই বলছি, আমি কোনো অহংকার করি না। আমার বর চাকরি করে, সেটা নিয়ে আমি গর্ববোধ করতে পারি, কিন্তু অহংকার কোনো দিনই করতে পারি না। আর সত্যি বলছি, অহংকার করাটা উচিতও নয়। দেখো, পৃথিবীতে আজ আছি কাল নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সুতরাং অহংকার করে কি করব? যে কদিন আছি তোমাদের সাথে হেসে খেলে জীবনযাপন করি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি, এর চেয়ে বড় আর কী হয়, তাই না? হ্যাঁ, তবে কি বলো তো, অহংকার আমার নেই, আত্মসম্মানটা আমার আছে। আজ আমি তোমার সাথে ভালোভাবে মিশছি, কিন্তু আমি বুঝতে পারছি তুমি আমার ভালোভাবে মেশাটাকে অন্যরকমভাবে নিচ্ছ, সন্দেহের চোখে নিচ্ছ। তখন কিন্তু আমার আত্মসম্মান বজায় রেখে আমাকে তোমার কাছ থেকে ফিরে আসতে হবে, কেন কি আমি জানি আমার বন্ধুত্বের মূল্যটা কিন্তু তুমি দিতে পারলে না। আসলে কি বলো তো, মানসিকতা পাল্টানো উচিত। মানসিকতা পাল্টাও, চিন্তাধারা এমনিই পাল্টে যাবে। যাকে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম, জানি না কেমন লাগলো। এদিকে বিছানাপত্র গুছিয়ে সোজা চলে এসেছিলাম বাড়ির সামনে একটা নতুন জামা কাপড়ের দোকান হয়েছে, সেখানে। আসলে আমার সবসময় পরা সোয়েটারটা এখানে নষ্ট হয়ে গেছে, ওর জন্য সোয়েটারটা পরতে আমার খুব অসুবিধে হয়, সেই জন্য ভেবেছিলাম এখান থেকে একটা সোয়েটার নেব। তাই এসে দিদি আমাকে এই নায়রা কাটিংয়ের কুর্তিগুলো দেখালো। কুর্তিগুলো বেশ সুন্দর লাগলো, দামও তুলনামূলক অনেকটাই কম ছিল, জানো। ওখান থেকে কিছু জিনিস নিয়ে বাড়ি ফিরে আসলাম। খুব তাড়াহুড়োতে ছিলাম, এসে সোনার জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেটাকেই খাইয়ে নেব ভেবেছিলাম। আর এদিকে একটু
ডিমের পোচ বানিয়ে নিচ্ছি। সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর তোমাদের সঙ্গে ওই জিনিসগুলো শেয়ার করব যেগুলো আমি আজকে কিনেছি। যাকে মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এই যে সোনাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। চলো এখন তোমাদেরকে দেখাই যে কী কী জিনিস আমি নিলাম। তার আগে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, কেন কি তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। যাই হোক, দেখো এই হুডিটা আমি নিয়েছি। একটা ব্ল্যাক কালার হুডি ছিল, একটা অ্যাশ কালার ছিল, একটা অলিভ গ্রিন কালার ছিল। তবে এই অলিভ গ্রিন কালারের হুডিটা আমার পছন্দ হয়েছিল, গায়ে হলো না, সেই জন্য ব্ল্যাক কালারেরটা নিয়েছি। এদিকে মা একটা সোয়েটার নিয়েছে। সোয়েটারটা একটু হলেও কালারটা অন্যরকম আসছে, কিন্তু সোয়েটারটার কালারটা বেশ সুন্দর জানো। আর এই যে দেখো মোজাটা আমি নিয়েছি। মোজাটা ফ্যান্সি মোজা, নেট টাইপের, আর এই পুঁতির কাজ। মোজাটা আমার খুবই ভালো লেগেছে, সেই জন্য এই একজোড়া মোজা নিয়েছি। তবে বরকে এখনও পর্যন্ত ভিডিও কলে দেখাতে পারিনি, ও আসলে তবে দেখাবো ডিজাইনার মোজা। ও না, আমি যদি এই ইউনিক টাইপের কিছু জিনিস নিই বেশ খুশি হয় জানো তো। আর ওদিকে শুধুমাত্র নিজের জন্য জিনিস নেবো, সোনার জন্য নেবো না তা তো হয় না। সোনার সব কিছুই রয়েছে, তা সত্ত্বেও সোনার জন্য 3 জোড়া মোজা নিয়েছি। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে ওই 3:30 পৌনে 4টে নাগাদ। আর এখন সোনাকে একটুখানি খাইয়ে দেবো ভাবছি সুজি, সেজন্য সুজিটা একটু রান্না করে নিলাম। সামান্য পরিমাণে দুধ দিয়েছিলাম, কারণ কি সোনার ঠান্ডা লেগেছে, সবাই ওকে গরুর দুধ খাওয়াতে মানা করছে, সেই জন্য অল্প একটু দুধ না দিলেই নয়, একটু দুধ আর বেশি করে একটু জল দিয়ে সুজিটা করে নিচ্ছি। ওদিকে দেখো আমাদের বাড়ির সাইডে একটা বাঁশবাগান রয়েছে, সেখানে কারা এসে হাজির হয়েছে গুনেছো দেখো তো কটা, ওদিকে 3টে এদিকে 3টে, 6টা, ওই একটা হচ্ছে 7টা। আর এখনও বাঁশ গাছগুলোর মধ্যে রয়েছে, সেগুলোকে গোনার পর্যায়ে ধরিনি। এই দেখো এটা হচ্ছে আমার একটা মামা, ওদেরকে খাওয়ানোর জন্য কিছু হাতে করে বিস্কুট নিয়ে এসেছে। তো হাতের মুঠোটা খুলছে না বলে ছোট্ট হনুমানটা কী করলো, হচ্ছে ওর হাতের মুঠো খোলার চেষ্টা করলো, দেখেছো? বেশ ভারী মজা লাগে এদেরকে দেখতে জানো। আর হনুমানের বাচ্চাগুলোকে না আরও সুন্দর লাগে দেখতে। যাই হোক, কথায় কথায় এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর আমাদের বাড়িতে সন্ধেও দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের তুলসী মন্দিরটা দেখছো, এটা তো অর্ধেক প্লেট বসানো রয়েছে জানো তো। আর ওই উপরের দিকটাতে প্লেট বসানো হয়নি, মানে প্লেট কম পড়ে গেছিলো, সেই জন্য ওটাতে বসানো হয়েছিল না। আর ওই যে দেখো দূরের আকাশে চাঁদ কিন্তু উঠে গেছে। একটু চাঁদের দেখা আমরা পেয়ে যাই, সেটা বিকেল থাকতে থাকতেই। আর শীতের সন্ধে তো, আর বিকেলের মধ্যে কোনো তফাৎ নেই, বিকেল লাগতে লাগতেই সন্ধে হয়ে যায়, তাই না বলো? সত্যি কথা বলতে কি, আমি জানি না যে আমার ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে, কার কার ভালো লাগে না। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, একটা কমেন্টও করো। তোমরা যদি কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকো, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যাও। আর এই যে দেখো আমার 2টো ছোট্ট সোনা, আমার পরিবারের আরও 2টো মিষ্টি সদস্য, আমার নিজের পরিবারের, তারা হচ্ছে আনন্দে নাচানাচি করছে। ওদিকে ভাই গান চালিয়েছে, সেই গানের আনন্দে ওরা নেচে নেচে পাগল হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো। টাটা।